আমরা শুরু করছি নতুন লেসন। এই লেসনটার নামও দিয়েছি, খুব মনোযোগ দেবেন। এই একটা লেসন যদি ভালোভাবে ধরতে পারেন, পুরো মেথডে, পুরো সিস্টেমে, পুরো আমার মানে কোর্সে লেসনগুলো সহজ হয়ে যাবে। এই একটার উপর বেসড করে সবগুলো, কারণ এইটার অনুযায়ী অন্যগুলো করেছি, শুধু একটু 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 পরিবর্তন। তার মানে মূল রোডে তুলে দিচ্ছে, এখন ওই রোডটা ধরে এখন গন্তব্যে পৌঁছতে হবে। সেটার নাম দিয়েছি স্যার কি, আজকে যেমন আপনি আমাদের শিখাবেন গ্রামার গুলো, কালকে ওইভাবেই আমাদেরকে আবার একটু মানে কি যেন বলছি, এই যে এটার নাম দিয়েছে স্টেপ বাই স্টেপ, মানে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। প্রথমে হচ্ছে স্টেপ বাই স্টেপে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান লেসন ওয়ান লিখেছি কি সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, সিম্পল মানে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমান মানে কি, আমরা দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো প্রয়োগ করি দৈনন্দিন জীবনে প্রতিদিনেই, ঘরে বাইরে অফিস আদালতে অন্যের সাথে কথা বলতে, এই যে আমি যে এখন কথা বলছি, এগুলো কতগুলো সাধারণ বাক্য, এগুলাকে মানে সাধারণ বাক্যগুলোকে সিম্পল প্রেজেন্ট বলা হয়। যদিও স্কুল কলেজে মানে ইয়াতে ওখানে শিখেছে প্রেজেন্ট ইনডেফিনিট এই সেই, ওইগুলোর মারপেস তার ইংরেজি শেখা হয় না। এখন আমরা ওইটা করছি না, আমরা এমনভাবে করছি আমাদের মাতৃভাষা দিয়ে আমরা শিখছি কোন কথাটা কীভাবে বলবো, সেটা এখান থেকে শুরু। তার মানে সিম্পল প্রেজেন্ট। এখন এই তিনটা জিনিসকে কেন এত লম্বা করে আমি বলতেছি, সেটা কারণ হচ্ছে আমরা স্টেপ ওয়ানে লেসন ওয়ান পাচ্ছি সিম্পল প্রেজেন্ট, আমরা স্টেপ টুতে পেলে আবার সেখানে লেসন ওয়ানে পাবো সিম্পল প্রেজেন্ট, স্টেপ থ্রিতে গেলে সেখানেও পাবো লেসন ওয়ানে সিম্পল প্রেজেন্ট। এখন যদি আমি প্রথম থেকে সতর্ক না হয়, মনে হবে সব সিম্পল প্রেজেন্ট থেকেই। আপনার নিজের চিন্তা করে দেখেন, দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলেন ওগুলো সব হচ্ছে সিম্পল প্রেজেন্ট। ওখানে কি আপনি এক জাতীয় কথা বলেন? অবশ্যই না। দেখেন কখনো বলেন কি, স্যার আমি প্রতিদিন লেসনগুলো শিখি। দেখেন বাংলা বাক্যের শেষের শব্দটা হচ্ছে শিখি, কাজের বাক্য, এটা কাজ করা বোঝাচ্ছে। আপনি সিম্পল প্রেজেন্টের কাজের বাক্য বললেন। তারপর হয়তো পলি বলল কি, স্যার মরিয়াম একজন ভালো রাঁধুনি, ময়না একজন ভালো রাঁধুনি। দেখেন একজন ভালো রাঁধুনি বর্তমানের বাক্য, কিন্তু এইটো সিম্পল প্রেজেন্ট, কিন্তু এই বাক্যে কোনো কাজ আছে নাই, এটা কাজের বাক্য না। তার মানে মরিয়ম রাঁধুনি হিসেবে কেমন সেটাই বলে হচ্ছে। যদি আমি বলতাম মরিয়ম ভালো রান্না করে, আবার সেটা কাজের বাক্য হয়ে গেল। অর্থাৎ বোঝাচ্ছে বাক্যে কখনো কাজের কথা বলা হবে, কখনো কাজের কথা বলা হবে না। কাজের কথা বলা হবে না সেগুলোকে আবার ভিন্ন ভিন্নভাবে ভাগ করে আপনারা বলেন। কারণ আপনি মাতৃভাষা বাংলা ধরে যদি আপনি জিনিসটা কোনটাকে বুঝে নিতে পারেন, আমি বলছি না যে মাতৃভাষা বাংলা এটা উবহু এটা ধরে ধরে ট্রান্সলেশন করেন, আমি সেটা বলতেছি না। অর্থাৎ সেন্সটা বুঝে যদি আপনি বাক্যগুলো স্ট্রাকচারটা ধরে ফেলেন, প্র্যাকটিসটা করেন, আপনাকে কথা বলার সময় চিন্তা করতে হবে না। কিন্তু শুরুতেই গ্যাপ থাকলে ওই সারা বছর কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে হবে। হ্যাঁ, আচ্ছা এইবার বলছি কি, পরেরটা বললাম কি, মরিয়ম একজন ভালো রাঁধুনি, এটা একদম সাধারণ বাক্য, মানে সিম্পল প্রেজেন্ট, কিন্তু এখানে কাজ নাই। আবার যদি আমি বলি এইভাবে যে টেবিলের উপর একটি কলম আছে, এইটাও তো একটা সাধারণ বর্তমান, সাধারণ বাক্য, মানে এইটা দ্বারা বোঝাচ্ছে কলমটি কোথায় আছে সেটা বলে দিচ্ছে। তার মানে অবস্থানটা জানাচ্ছে কোথায় আছে। আপনি বললেন আমার ঘরে একটি কালার টিভি আছে, 10টি ফ্যান আছে, তার মানে আপনার ঘরে কয়টি আছে, কি আছে সেটা বর্ণনা দিচ্ছেন, এটা অবস্থান প্রকাশক বাক্য। দেখেন এটাও বর্তমান সচরাচর। এইবার যদি বলি কি, পল্লীর একটি বাগান আছে, এই বাক্য দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে না, বাগানটা কার আছে সেটা বলে দিচ্ছে, অধিকার বোঝাচ্ছে। বাগানটা কার আছে এটা মানে পল্লীর অধিকারে আছে, মানে অধিকার প্রকাশক বাক্য, এটাও বর্তমান। এই কথাটা আপনি দৈনন্দিন জীবনে বলেন। এইবার যদি বলি কি, মরিয়মের ড্রেসটির দাম 5,000 টাকা, অথবা সুবর্ণার ড্রেসটির দাম 5,000 টাকা, অথবা মিনারার ড্রেসটির দাম 5,000 টাকা। তার মানে সবগুলো হচ্ছে, এগুলো কি কথায় কি কে বললাম, নাম পরিবর্তন করে। এগুলো হচ্ছে দামের বাক্য। কিসের বাক্য? দাম প্রকাশ করছে। এই জাতীয় কথা আমরা বলি না? জি অবশ্যই বলি। এই যে দৈনন্দিন জীবনে সচরাচর কথাবার্তাগুলো যেভাবে আমরা কাজের বাক্য বললাম, অবস্থা পেশার বাক্য বললাম, তারপর হচ্ছে অবস্থানের কথা বললাম, এগুলো হয়তো আমরা বাংলা অত খেয়াল করি না আর কি। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা গড় গড় করে বলে দিতে পারি। হ্যাঁ, তো ইংরেজিতে যদি আপনি ওই সেন্সটা বুঝে লেসনগুলোকে ধরে ফেলতে পারেন, প্র্যাকটিসটা করেন, তাহলে আর জটিলতা থাকবে না। এবং একটু আগে বলেছি একটা লেসন ধরতে পারলে পরবর্তীগুলো সহজ হয়। কেন জানেন? এই যে প্রথম বাক্য বললাম কি,
প্রথমপক্ষ আমরা প্রতিদিন লেসনগুলো শিখি বর্তমান আমরা লেসনগুলো শিখেছিলাম এই জিনিসটাকে শেষের শব্দটা পরিবর্তন হয়ে অতীত হয়ে গেল আমরা লেসনগুলো শিখবো দেখেন ভবিষ্যতে আপনি আর বাড়তে শিখতে হচ্ছে না শিখেছিলাম শিখবো তারপর একটু আর একটা কি যেন বলছিলাম ওই যে মরিয়ম একজন ভালো রাঁধুনি ছিল মরিয়ম একজন ভালো রাঁধুনি হবে কথা একই শেষের শব্দটা পরিবর্তন তারপর বললাম কি মিনারাদের বাসায় একটি কালার টিভি আছে দেখেন কালার টিভি ছিল কালার টিভি থাকবে মানে আগের কথাগুলো সব একই শুধু শেষের শব্দটা মিনারাদের বাসায় একটা কালার টিভি আছে মিনারাদের বাসায় একটা কালার টিভি ছিল মিনারাদের বাসায় একটা কালার টিভি থাকবে তার মানে বুঝছে আপনি একটা লেসন ধরতে পারলে নিজে থেকে বাকিগুলো করতে পারবেন কারণ হয়তো এর আগে আমি বলার আগে দৃষ্টি দেন বাংলা বাক্যের শেষের শব্দটা দিয়ে শুধু বর্তমান ভবিষ্যৎ পরিবর্তনে বাংলা বাক্যের বাকি অংশ সব একই ইংরেজিতেও সব একই সেই টেকনিকটা শিখলে একটা শিখে 10টা হয়ে যাবে এবার সেটাকে আরো একটু ভালো করে আমি দেখানোর জন্য লিখিত আকারে দেখা একটা শীট when don't I go আমি কখন যাই না where do I go আমি কোথায় যাই where don't I go আমি কোথাও যাই না where do I go আমি কেন যাই না where don't I go আমি কেন যাই না how do I go আমি কিভাবে যাই how don't I go আমি কিভাবে যাই না whom do I go আমি কাকে যাই বুঝলাম না স্যার আপনি বলে যান আমি বলছি যেভাবে আছে সেভাবে পড়বেন শুধু আচ্ছা whom don't I go আমি কাকে যাই না which don't I go আমি কেন যাই which don't তো না which dash do I go which dash do I go আমি কোন যাই হ্যাঁ which do I go আমি কোন যাই আমি কোন ড্যাশ যাই which don't I go আমি কোন যাই না whose do I go আমি কার যাই whose don't I go আমি কার যাই না whose goes কে যায় who doesn't go কে যায় না who go কারা যায় who don't go কারা যায় না আচ্ছা এইবার দেখি মিনারা পড়েন তো যেভাবে আছে সেভাবে আমি যাই I don't যেভাবে আছে সেভাবে আমি যাই I don't go আমি যাই না do I go আমি কি যাই don't I go আমি কি যাই না what do I go আমি কি যাই what don't I go আমি কি যাই না when do I go আমি কখন যাই when don't I go আমি কখন যাই না where do I go আমি কোথায় যাই where don't I go আমি কোথায় যাই না why do I go আমি কেন যাই why don't I go আমি কেন যাই না how do I go আমি কিভাবে যাই how don't I go আমি কিভাবে যাই না whom do I go আমি কাকে যাই whom don't I go আমি কাকে যাই না which there do I go আমি কোন দেশ যাই which there don't I go আমি কোন দেশ যাই না whose there do I go আমি কার দেশ যাই whose there don't I go আমি কার দেশ যাই না who goes কে যায় who doesn't go কে যায় না who go কারা যায় who don't go কারা যায় না হ্যাঁ এবার দেখি মরিয়ম I go আমি যাই I don't go আমি যাই না don't I go আমি কি যাই না do I go আমি কি যাই না don't I go না do I go আমি কি যাই না তো না do I go আমি কি যাই do I go আমি কি যাই don't I go আমি কি যাই না what do I go আমি কি যাই what don't I go আমি কি যাই না when do I go আমি কখন যাই when don't I go আমি কখন যাই না where do I go আমি কোথায় যাই where don't I go আমি কোথায় যাই না why do I go আমি কেন যাই why don't I go আমি কেন যাই না how do I go আমি কিভাবে যাই 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 how don't I go আমি কিভাবে শেষ